হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো এই গীতাটা কে লিখেছে? ব্যাসদেব। তো ব্যাসদেব লিখেছেন, তিনি যে মহাভারত রচনা করেছিলেন তার মধ্যে ভীষ্ম পর্বে এই গীতার অধ্যায়টা রয়েছে। তো এই গীতা শুরু করার সময় ব্যাসদেব প্রথমে কি বলেন? শ্রী ভগবান উবাচ। শুরু করছেন তিনি ভগবান উবাচ, যদিও এখানে বিষাদ যোগ দিয়ে শুরু হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ, কিন্তু তার গীতার শুরুতে লেখা আছে ভগবান উবাচ। তো ভগবান উবাচ মানে ভগবান বলিলেন। এটার ইংরেজিতে যে অনুবাদ, আমাদের প্রভুপাদ ইংরেজিতে যে অনুবাদটা লিখলেন, দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড সেড। সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড সেড, শুধু গড বলিলেন, গড সেড বললেন না, সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড সেড। মানে ইংলিশে বলার মধ্যে এতটাই মাধুর্য, বাংলা থেকে তার মাধুর্য অনেক বেশি বেড়ে গেছে। শ্রী ভগবান বলিলেন, এটা যখন ইংলিশে ট্রান্সলেট হচ্ছে দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড সেড। সেই কারণে এই ইংলিশ গীতা, প্রভুপাদের যে ইংলিশ গীতা, সেটা এতটাই অথেন্টিক, এতটাই হৃদয়স্পর্শী, সারা বিশ্ব এই ইংলিশ গীতা পড়ে সারা বিশ্ব আজকে হিন্দু ধর্মে জাগরিত হয়েছে, হিন্দু ধর্মে ছুটে এসছে। কারণ ইংলিশে উনি যেভাবে লিখে গেছেন, তো ওর টেস্ট ওই রকমই পাওয়া যায়। ঠিক সেরকম আমাদের যে চৈতন্য চরিতামৃত আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখে গেছেন, বাংলায় লিখেছেন, ওর যে ফ্লেভার, ওর যে টেস্ট, সেটা কোনো ট্রান্সলেট করলে পাওয়া যাবে না। সেই কারণে বিদেশিরা বাংলায় এসে 10 বছর 15 বছর থাকে ওই বাংলা শিখে ওই চৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য। ওর ইংলিশে ট্রান্সলেট আছে, কিন্তু ট্রান্সলেট করলেও আজানলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনকপিতরৈ কমলায়তাক্ষৌ, এই যে শব্দের মধ্যে যে মাধুর্য, যে লালিত্য, যে বাংলা শব্দের মধ্যে যে রয়েছে, এটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করলে পরে এই টেস্ট পাওয়া যাবে না। ঠিক সেই রকম তো আমাদের এই যে গীতা, যে প্রভুপাদ ইংলিশে যেটা করে গেছেন, তার থেকে অনুবাদ করে বাংলায় গীতা করেছে আমার গুরুদেব ভক্তিচরণ স্বামী। হ্যাঁ, পুরো যত ভগবান প্রভুপাদ যা ইংলিশে যা লিখেছেন তার অনুবাদ সব দেখবেন অনুবাদ ভক্তিচরণ স্বামী। হ্যাঁ, যে ভক্তিচরণ স্বামী দ্বারা এটা হচ্ছে অনুবাদ করেছে। যে অনুবাদক শ্রীমৎ ভক্তিচরণ স্বামী মহারাজ, ইনি আমার গুরুদেব ছিলেন। তো ইনি যখন করোনার সময় তিনি আমেরিকায় যান, আমেরিকায় যাওয়ার পরে তো উনি তার দেহটা রাখেন, কারণ করোনায় আক্রান্ত। কারণ সেই সময় উনি শুধু গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, তো সেই সময় আমেরিকা থেকে অনেক টাকা পয়সা আনার দরকার ছিল। তখন ওনাকে বলা হলো, আপনি তো গ্রিন কার্ড হোল্ডার, এমনি অন্য কাউকে ঢুকতে দিচ্ছেন না তখন আমেরিকায়। তখন আমেরিকায় তিনি গেলেন, মানে যেহেতু মায়াপুরের মন্দিরটা করার জন্য অনেক পয়সা দরকার, তো বাধ্য হয়ে উনি গেলেন ওই সময়। কারণ ওনাকে সবাই বারণ করেছিল আপনি যাবেন না। তো উনি বললেন, আমি সন্ন্যাসী মানে সৈনিক একদম। সেখানে মানে ভগবানের বা গুরুদেবদের যে অর্ডার, সেই অর্ডারটা সন্ন্যাসীদের মানতে হয়। তাদের জীবন যদি চলেও যায়, হ্যাঁ, তারা পিছু পা হবে না। তিনি চলে গেলেন ওই সময় আমেরিকায়, এবং সেখানে গিয়ে তাকে দেহ রাখতে হলো। তারপর এরোপ্লেনে করে তার দেহ নিয়ে এসে মায়াপুরে তাকে সমস্যা। তো সেই সময় গুরুদেবের কাছে আমরা বিচ্যুত হয়ে গেলাম। তারপরে তার যে পরম্পরা ভক্তিপ্রেম স্বামী মহারাজ, তো তার কাছ থেকে আমাদের পরবর্তীতে দীক্ষা নিতে হলো। হ্যাঁ, কারণ তিনি অনেক বছর দীক্ষা দিতে চাননি, তিনি তার উপযুক্ত শিষ্য রেখে গেছেন ভক্তিপ্রেম। ইনি ডাক্তার ছিলেন, এত বড় পণ্ডিত। ভক্তিচরণ স্বামী আমার সারা বিশ্বের মধ্যে মোটামুটি বিরাট বড় পণ্ডিত হয়ে উঠেছিলেন। আর এই যে ভক্তিপ্রেম স্বামী এত বড় পণ্ডিত, আপনার নামটা বলছে এখন, আর 5-10 বছর বাদে শুনবেন সারা বিশ্বে এর মতো পণ্ডিত আর লোক নেই। আমি আমার গুরুদেবকে প্রশংসা করছি না, কিন্তু এত বড় পাণ্ডিত্য তার। হরে কৃষ্ণ। আর এগুলো ভগবানের পাণ্ডিত্য কার থেকে আসে? ভগবানের থেকে আসে। ভগবান যাকে কৃপা করে দেয় সেই রকম পাণ্ডিত্যের অধিকার হয়। তো যেমন আমরা যদি যা কিছু হচ্ছে, যে শ্রী ভগবান উবাচ, প্রথমে গীতা যদি শুরু পড়তে চাই, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যেন আমরা ভক্তির মাধ্যমে ভগবান মানে গীতাটা পড়তে চাই। গীতাটা পড়তে শুরু করে শ্রী ভগবান উবাচ, যেন ভক্তির মাধ্যমে গীতা পড়তে হবে। যদিও গীতায় জ্ঞান যোগ আছে, কর্মযোগ আছে, যা যোগের মাধ্যমে ভক্তিতে যাওয়া।
কর্মযোগ মানে যোগের মাধ্যমে ভক্তিতে যাওয়া, জ্ঞানযোগ মানে জ্ঞানের মাধ্যমে ভক্তিতে যাওয়া। সব কিছু ভক্তিতেই প্রত্যেক অধ্যায়ে যোগ লেখা আছে, ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা। ভগবানের সাথে কীভাবে যুক্ত হওয়া যায়? যার সঙ্গে প্রেম আছে। যদি আমার ভগবানের প্রতি যদি প্রেম না থাকে তাহলে ভগবানের সাথে আমি যুক্ত হবো কী করে? আর কার সাথে প্রেম হয়? যাকে আমি সেবা করি। কার সাথে প্রেম হবে? যাকে আমি সেবা করি। আপনার ছেলে অনেকদিন বাদে বাইরে থেকে বাড়িতে এসছে, তখন আপনি কী করবেন? এই আজকে বাজার থেকে এইগুলো নিয়ে আয় তো, আমার ছেলে এইগুলো খেতে ভালোবাসে, আজকে সেইগুলো রান্না করব। সবাই তাই করে না? বাড়িতে যদি ছেলে বা স্বামী বাইরে থেকে আসে, ও যে জিনিস ভালোবাসে সেইগুলো রান্না করে। তো কেন? তার প্রতি প্রেম আছে। আর প্রেম কিভাবে বোঝা যাবে? যাকে আমি সেবা করি তার প্রতি সেবার ভাব থাকতে হবে। যার সঙ্গে প্রেম আছে, কার সাথে প্রেম হয়? যাকে আমি সেবা করি। সেবাটাকেই বলে ভক্তি। আমরা ভক্তি খুঁজে বেড়াচ্ছি, আমরা যে ভগবানের যে সেবা করি সেটাই হচ্ছে ভক্তি। আমরা ফুল তুলছি, ভগবানের জন্য মালা গাচ্ছি, ভগবানের জন্য প্রসাদ রান্না করছি, এই হচ্ছে সেবা। এই সেবাটাই হচ্ছে ভক্তি। অর্থাৎ ভগবত ভক্তির কথা বলা হচ্ছে। প্রথম 6টি অধ্যায়ে আমাদের কর্মযোগের কথা বলা হচ্ছে, শেষের 6টি অধ্যায়ে জ্ঞানযোগের কথা বলা হচ্ছে। মাঝখানের যে 6টি অধ্যায় 7 থেকে 12, এই অধ্যায়টা হচ্ছে ভক্তিযোগের কথা বলা হচ্ছে, ভক্তির কথা বলা হচ্ছে। তো ভক্তিটাকে মাঝখানে রাখা হয়েছে। মানে যদি আপনাকে সোনার একটা হীরের একটা মালা দেয়, আপনি কি করবেন? বাড়িতে গিয়ে পরার পরে ওটা সবসময় তো পরে থাকবেন না, ওটা আপনি সিন্ধুকে ভালো জায়গায় লকারে আটকে রাখবেন। ঠিক সেই রকম গীতার মধ্যে এই যে এই ভক্তিটাকে রাখা হয়েছে মাঝখানে 7 থেকে 12 এই মধ্যে ভক্তিটাকে রাখা হয়েছে। তাহলে এই মাঝখানে এই যে ভক্তির মধ্যে শুদ্ধ ভক্তির কথা বলা হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেবেন, সেই অংশটিকে আমরা গীতারূপে পেয়েছি। মানে মহাভারতে ভগবান অর্জুনকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হচ্ছে, অর্জুনকে যখন জ্ঞান দেবেন, সেই জায়গাটা আমরা গীতার মাধ্যমে পেয়েছি। সেখান থেকে মহাভারতের ভীষ্ম পর্বে আমরা গীতাটা পেয়েছি। এই গীতাটা মহাভারত থেকে ওই অংশ থেকে পেয়েছি, মহাভারত থেকে তুলে নেওয়া হয়েছে। তাহলে গীতাটা কি মহাভারতের অংশ হলেও গীতাটা স্বয়ং সম্পূর্ণ। যেমন প্রথমে শুরু করা হয়েছে উপসংহারে কী দেওয়া হয়েছে? বিষাদ যোগ, যেখানে অর্জুনের বিষাদ হবে। সেখানে অর্জুন কেন তার যুদ্ধ করতে চাইছে না, তার বিষাদ হবে, উপসংহার রয়েছে, সেখানে উপসংহার রয়েছে। তারপরে এটার যে মানে এটা আমি যখন ভগবান উপসংহারে বিষাদ যোগ কেন? যাতে অর্জুনের মধ্যে মোহ উৎপন্ন হয় এবং ভগবান গীতাটা বলতে পারেন। ভগবানের তো একটা প্রকাশ করা আছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা যদি বলা হয়, সবাই বলতে পারে ভগবান তো অর্জুনকে দিয়ে যুদ্ধটা করেছে, তো অর্জুনকে তো ভগবান বিশ্বরূপে দেখিয়ে দিলেন, আমি দেখো সবাইকে মেরে রেখেছি, তুমি শুধু যুদ্ধটা করবে, নামটা শুধু তোমার হবে। তো ভগবান চান তার ভক্তের যেন নাম হয়, তো ভগবান তাহলে একদিনেই তো পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ তো শেষ করে দিতে পারেন। যুদ্ধের আগেই তো তার মেরে রেখেছেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়াটার কি দরকার ছিল? উনি তো একদিনেই উনি ইচ্ছা করলে সমস্ত পৃথিবী ধ্বংস করে দিতে পারেন, ইচ্ছা করলে পরে তাকে কিছু করতেও হয় না। ইচ্ছা করলে তার সব কিছু হয়। তবু তিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধ, এই লীলাটা কেন করছেন? দ্রোণাচার্য বধ, ভীষ্ম বধ, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণবধ, একটা ইয়ে। আর কৌরব পক্ষে 11 অক্ষরী সৈন্য, পাণ্ডব পক্ষে মাত্র 7 অক্ষরী সৈন্য, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে আমি যুদ্ধ করবো না, আমি একজন সারথী, অর্জুনের সারথী হয়ে থাকবো। সেখানে তিনি এই যে লীলাটা করছেন, তিনি দেখাতে চাইছেন দেখো যে ওদের পক্ষে 11 অক্ষরী সৈন্য হতে পারে, ভীষ্ম পিতামহ ইচ্ছা মৃত্যু হতে পারে, গুরু দ্রোণাচার্যকে কেউ মারতে পারবে না, সবাই জানে সেটা। কিন্তু এত বড় বড় বীর থাকতে পারে, যে অর্জুনের থেকে হয়তো বড় বীর, এত বড় বড় বীর থাকতে পারে। কিন্তু দেখো যদি ভগবান সহায় হন, ওই 7 অক্ষরী সৈন্য নিয়ে শুধু অর্জুনকে দিয়ে সমস্ত কৌরব বংশকে ধ্বংস করা যেতে পারে। ভগবান এটা দেখাতে চেয়েছেন যে দেখো তোমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে তোমরা এইটা শিক্ষাটা নাও। তোমরা ভীষ্ম পিতামহ ইচ্ছা মৃত্যু, দ্রোণাচার্যের মতো গুরু, যার কাছে অর্জুন শিক্ষা পেয়েছে, যে অর্জুন গুরুর কাছে শিক্ষা পেয়ে গুরুকে মারবে, সেরকম অস্ত্র তো অর্জুন পেয়েছে কিনা সন্দেহ। আর স্বয়ং অর্জুন বলছে যে আমি আমার আচার্য গুরুদেবকে কেন মারবো, কি করে মারবো, আমার পিতামহ ভীষ্মকে আমি কি করে মারবো? অর্জুন তো মারতে চাইছে না। আর ভগবানকে অর্জুন বললেন দেখুন আমি এই যুদ্ধ করতে চাই না, আমার হাত পা কাঁপছে, আমার শরীর শুষ্ক হয়ে আছে, আমি আচার্য কাছে যে ধনুর্বিদ্যা পেয়েছি তাকে আমি কি করে মারবো,
কৃষ্ণের কাছে বলছে, কাঁদছে, কেঁদে ফেলেছে। অর্জুনের তখন বয়স 100 বছর, অর্জুনের বয়স তখন 100 বছর, কৃষ্ণেরও বয়স 100 বছর, নাতিপুতি হয়ে গেছে। আমাদের সুভদ্রার ছেলে অভিমন্যু তখন 18 বছর 16 বছর বয়সে, সুভদ্রার ছেলে, হ্যাঁ, অভিমন্যু। তার মানে এত নাতিপুতি হয়ে গেছে, অর্জুনের 100 বছর বয়স, এত বড় বীর, সে কিনা এখন কেঁদে ফেলেছে যে এই যুদ্ধে আমার যে বিপক্ষে যে সমস্ত সৈন্যরা রয়েছে, তারা আমার মাতুলান, শ্বশুরান, পিতৃন, পৌত্রান, এদের সাথে আমি যুদ্ধ করব, এদেরকে মেরে আমি রাজ্য ভোগ করব। তো সেই রাজ্য ভোগ করে আমার কি লাভ হবে? সেই রাজ্য ভোগ করে আমার কি লাভ হবে যে ওরা যদি মরে যায়, আমি কাদেরকে দেখাবো, দেখো আমি এত বড় 10তলা বাড়ি করেছি। আপনি একটা বিরাট বড় কিছু বাড়ি করেছেন, তো আপনি 5 জনকে বলতে পারলে তবে তো আপনি আনন্দ, হ্যাঁ, তাই না? যদি কাউকে আপনি বলতেই পারলেন না, আপনার সম্পদটা কাউকে দেখাতেই পেলেন না, আপনি বিরাট বড় রাজপ্রাসাদের বাড়ি করেছেন, কিন্তু আশেপাশে কেউ নেই যে কাউকে বলবে বা দেখ আমার বাড়িটা একটু আয় ঘুরে যা, তাই না? বা আমি একটু ভগবত সেবা করবো, তোরা আয় আমার বাড়িতে খেয়ে যা, হ্যাঁ। তো আমি তার সেই রকম রাজ্যের জয় করে আমার কী লাভ? আমি কাদের মৃত্যু নিয়ে আমি এই জয়টা চাইছি? আমি রাজ্য ভোগ করতে চাই না। আমি ওই কৌরবেরা যদি আমাকে নিরস্ত অবস্থায় থাকি, ওরা যদি আমাকে মেরেও ফেলে, তাও আমি রাজি আছি, কিন্তু এদেরকে আমি হত্যা করতে চাই না। এদেরকে হত্যা করলে কি হবে? যদি সমস্ত পুরুষেরা কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যায়, সমস্ত মহিলারা ব্যভিচারিণী হয়ে যাবে। ব্যভিচারিণী হলে পরে তখন যে পুত্র সন্তানরা জন্মাবে, সেই পুত্র সন্তান কাকে পিণ্ডি দেবে সে তো জানে না, তার পিতৃ পরিচয়। একটা স্ত্রী লোক তখন 5-7 জন পুরুষের সাথে সঙ্গ করবে, তার কার থেকে কার সন্তান হয়েছে কেউ সেই স্ত্রী লোকেরা বলতে পারবে না, ব্যভিচারিণী হবে। তখন সেই পুত্রটা তার বাবার পিণ্ডি কী করে দেবে? এবং তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী বংশের পর বংশ কুলঘ্রাণাং, মানে পাপে জর্জরিত হয়ে কেউ পিণ্ডিদান দিয়ে তাদের পিতৃপুরুষদের উদ্ধার করতে পারবে না, সবাই নরকে অধপতিত হবে। অর্জুন বলছে এই নরকে অধপতিত হওয়ার কারণ তো আমি হব। এই যুদ্ধে যদি আমি অংশগ্রহণ করি, তার থেকে আমি যুদ্ধ করব না। আমাকে ওরা তীর মেরে মারুক, আমি ভিক্ষা করে খাবো, তাও ঠিক আছে, আমি এই যুদ্ধ করতে চাই না। আমার হাত পা শুকিয়ে যাচ্ছে, আমি এত বড় বীর, সে হাতে ধনুক রাখতে পারছে না, হ্যাঁ, আমি কৃষ্ণ কাছে কান্নাকাটি করছে ওর জন্য। তো কৃষ্ণ বলছে দেখো, তুমি যদি যুদ্ধ করো, যুদ্ধ যদি না করো, তাহলে তোমার অকীর্তি হবে। তুমি এত বড় বীর, বলবে এত বড় যুদ্ধে সবাই পাণ্ডবেরা সবাই অর্জুনের দিকে তাকিয়ে এসছে না, পুরো পাণ্ডব যে 7 অক্ষরী সৈন্য সবাই অর্জুনের দিকে তাকিয়ে আছে, যে কৃষ্ণ আর অর্জুন আছে, এরা আমাদের যুদ্ধ জয় করাবে। আর ওদের পক্ষে অর্জুন ছাড়া দ্বিতীয় কোনো বড় বীর সেইভাবে নেই। ভীম তো গদা যুদ্ধ করে, তীর ধনুক দিয়ে যুদ্ধ করার মধ্যে অর্জুন, তারপরে সুভদ্রা আর ছেলে আপনার অভিমন্যু, হ্যাঁ, কিন্তু এরাও তো সম্পূর্ণ পুরো বীর নয়, হ্যাঁ, সাত্যকী আছে, কিন্তু এরা সম্পূর্ণ অর্জুনের মতো পুরো বীর তো নয়। বীর তো পাণ্ডবপক্ষে একজনই, অর্জুন বলতে গেলে, আর তার সাথে সারথী কৃষ্ণ। আর সবাই তো এদের দুজনকে তাকিয়েই পাণ্ডবপক্ষে জয় করছে, হ্যাঁ আমরা অর্জুন আছে, কৃষ্ণ আছে, আমরা এই দলে জয়লাভ করি, যোগ দিই। তো সবাই তো ওদের দুজনকে দেখে তাকিয়ে সবাই যুদ্ধ করতে এসছে। আজকে সেই অর্জুন যদি বলে আমি যুদ্ধ করবো না, তাহলে পরে এরকম একটা ঘটনা ঘটেছিল একজনের। বিয়ে হবে, সোনাদানা কিনা হয়ে গেছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, বিয়ের আগের দিন বর যদি বলে আমি বিয়ে করবো না, তখন কি অবস্থা হবে বলুন তো? মেয়ের বাড়ি একটা অনুষ্ঠান বাড়ি, সমস্ত নিমন্ত্রণ হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে, সমস্ত সোনা দানা করা হয়ে গেছে, জামা কাপড় সব কিছু রেডি হয়ে গেছে, একবারে সব কিছু রেডি, বিয়ের আগের দিন বর বলছে আমি বিয়ে করবো না, তাহলে সেই কন্যার কী অবস্থা হবে? আর সেই বাড়ির লোকের কী অবস্থা হবে? তো ঠিক সেই রকম একেবারে যুদ্ধ পরিপাটি, হ্যাঁ, সবাই দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, যুদ্ধ করতে, এই মুহূর্তে যুদ্ধ শুরু হবে, আমাদের পিতামহ শঙ্খ না বাজিয়ে দিয়েছে, আর সেই সময় অর্জুন বলছে কি আমি যুদ্ধ করবো না, হ্যাঁ। মানে কৃষ্ণ বলে দেখো, তুমি যদি যুদ্ধ না করো, লোকে তোমাকে ভীরু বলবে, কাপুরুষ বলবে, তোমার অকীর্তি হবে। আর তুমি কর্ম ত্যাগ করার জন্য প্রত্যেকের স্বধর্ম আছে না, স্বধর্ম আচরণ করতে হবে। যেমন ব্রাহ্মণের ধর্ম, তুমি ক্ষত্রিয়ের ধর্ম আচরণ করতে হবে। তুমি ক্ষত্রিয় ধর্ম আচরণ না করে তুমি যদি এখন ব্রাহ্মণের ধর্ম আচরণ করতে যাও, তাহলে পরে তোমার অকীর্তি হবে, তুমি নরকে যাবে।
আবার যুদ্ধ না করার জন্য তুমি যুদ্ধ না করার জন্য অকীর্তি হবে, আবার যুদ্ধ না করার জন্য স্বর্গতে যাবে না, ধর্ম না করার জন্য তোমাকে সধর্ম পালন না করে তোমাকে নরকে যেতে হবে। তাহলে যুদ্ধ না করলে এমনিতে বেঁচে থাকলে অকীর্তি, মরলে নরক। আর যুদ্ধ করলে কী হবে? যুদ্ধ করলে তুমি যে যেত তাহলে তুমি ভুবনজয়ী হয়ে যাবে, এই জগতের রাজা হয়ে যাবে। আর যদি মরো, যুদ্ধ করতে গিয়ে তুমি মরে গেলে, তাহলেও তুমি স্বর্গে যাবে। তা দুটো লাভ, দুটো লাভ। তুমি যদি যুদ্ধ করো, তুমি যদি মরেও যাও তোমার চিন্তা নেই, তুমি স্বর্গে যাবে। আর যদি বেঁচে থাকো সবাইকে যুদ্ধে হারিয়ে, তাহলে তুমি তো রাজা হচ্ছ। তাহলে যুদ্ধ করাটা লাভ বেশি না যুদ্ধ না করাটা লাভ? হ্যাঁ। তো তাও অর্জুন বলছেন যে আমি বুঝতে পারছি না, আপনার আমাকে পথ দেখান। অর্জুন কেঁদে ফেলেছে যখন তার কৃষ্ণ চুপ করে সব শুনছে কিন্তু উত্তর দিচ্ছে না বেশি। যখন অর্জুন যখন কেঁদে ফেললো, বললো যে আমি আপনার শিষ্য স্নেহাম, আমি আপনার শিষ্যত্ব বর্ণন করছি, হে কৃষ্ণ আমাকে পথ দেখান, আমি আবার কী করব। তখন অর্জুন জ্ঞান দেওয়া শুরু করলেন। এবার কৃষ্ণ তো জ্ঞান দেওয়া শুরু করছেন, কৃষ্ণ আগে দেখাচ্ছেন কি কর্মযোগের কথা বলছেন, কর্মযোগের কথা বলছেন, জ্ঞান যোগের কথা বলছেন, সব শেষে তিনি ভক্তি যোগের কথা বলছেন। ভক্তি যোগের কথা, তাহলে কি কর্মযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে, জ্ঞান যোগের মধ্যেও পাওয়া যাবে, কিন্তু এইগুলো বলছেন দেখো এইগুলোর মাধ্যমে যদি পেতে চাও, কর্মযোগীরা পিতৃলোকে যাবে, তারা ভগবানকে পাবে না। জ্ঞানযোগীরা তারা জ্ঞানের মাধ্যমে খালি খুঁজে বেড়াবে, গাছের গোড়া খুঁজে পাবে না। একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। তো এইভাবে ভগবান আস্তে আস্তে কীভাবে অর্জুনকে আস্তে আস্তে তৈরি করছেন। হ্যাঁ, যে আমাদের তো প্রথমে তো ওর গীতার সর্বশেষে যখন উপসংহার দিচ্ছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, তো এই সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে ভজনা করো। তো এই একটা কথা প্রথমে যদি বলে দিত, তাহলে গীতা 700 শ্লোক বলার দরকারই ছিল না। কিন্তু 700 শ্লোক বলতে গেলে পরে আগে ওইটা জানা দরকার, কর্মযোগটা কী, জ্ঞান যোগটা কী, ভক্তি যোগটা কী। তারপরে যদি আমি বলি যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, এটাই একমাত্র আসল ধর্ম। তো এবার অর্জুন এত বড় বীর, সে যুদ্ধ শুরুর আগে কৃষ্ণকে স্মরণ করছে। তো অর্জুন এত বড় বীর, কোথাও পুরো মহাভারতের কোথাও অর্জুনের মধ্যে কোনো রকম উচ্ছ্বাস আছে দেখেছেন? এত সব বীরকে তিনি মারছেন, হ্যাঁ, তো কাউকে মারার পরে অর্জুনের কোনো উচ্ছ্বাস নেই। তিনি তার কর্তব্য পালন করছেন। ভগবান বলেছে তাই তিনি যুদ্ধ করছেন, ভগবান বলেছে তাই তিনি বধ করছেন। তিনি নিজে বধ করছেন বলে আমি অমককে মেরেছি, আমি কর্ণকে মেরেছি, অর্জুনের মধ্যে কোনো অহংকার নেই। এই শুদ্ধ ভক্ত হচ্ছে অর্জুন। এবং এই অর্জুন যদি এই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যদি না কেঁদে ফেলতেন, যদি অস্ত্র ত্যাগ না করতেন, তাহলে আমরা অর্জুনকে শুদ্ধ ভক্ত বলতে পারতাম না। সে বলতো আরে কৃষ্ণ আমার সঙ্গে আছে, আমাকে দেখে কে, হ্যাঁ আমি পুরো যুদ্ধ জয় করে দেবো। অর্জুন যদি তা করতেন তাহলে আমরা অর্জুনকে শুদ্ধ ভক্ত, তার মধ্যে দয়া, করুণা, কৃপা এইগুলো তার মধ্যে বিকশিত হয়েছে। তাই সে তো ধনুর্বাণ তুলতে পারছে না, গা জ্বালা করছে, আমি কাদেরকে মারতে যাচ্ছি। হ্যাঁ, যে শুদ্ধ ভক্ত সে কখনো অন্যের ক্ষতি করতে চাইবে না, নিজে মরে যাব কিন্তু অন্যের যাতে ক্ষতি না হয়, তবেই সে শুদ্ধ ভক্ত না। তো অর্জুন হচ্ছেন শুদ্ধ ভক্ত, অত বড় বীর, তার মধ্যে এই সৎ গুণাবলী আছে বলেই স্বয়ং কৃষ্ণ তার সঙ্গ দিয়েছে। নইলে কৃষ্ণ তো জানতেন অর্জুনের থেকে বড় বীর হচ্ছে কর্ণ। হ্যাঁ, অর্জুনের সাথে যখন কৃষ্ণের যুদ্ধ হচ্ছে, তো কি ও কর্ণ যখন তীর মারছে, অর্জুনের রথটা 3 পা পিছিয়ে যাচ্ছে। আর অর্জুন যখন তীর মারছে কর্ণকে, কর্ণের রথটা 7 পা পিছিয়ে যাচ্ছে। তখন কি অর্জুন বলছে কৃষ্ণকে, দেখেছ আমার তীরের কত শক্তি, যে কর্ণ তীর মারছে, আমার রথটা মাত্র 3 পা পিছাচ্ছে। আর আমি যখন তীর মারছি তখন কর্ণের রথটা 7 পা পিছিয়ে যাচ্ছে। তা আমি কত বড় বীর। কৃষ্ণ তখন হাসছেন, বলছে যে দেখো অর্জুন, আমি স্বয়ং ভগবান তোমার রথে বসে আছি, সেই রথকেও 3 পা পিছাচ্ছে। কত বড় বীর। আর তুমি তীর মারছো, সেই তীর 7 পা পিছাচ্ছে, আর আমি যদি নেমে যাই তোমার রথ 15 পা পিছিয়ে যাবে। তো আমি রথে বসে আছি তাই 3 পা পিছাচ্ছে, তা আমি যদি রথে না থাকি তোমার রথ 15 পা পিছিয়ে যাবে। তো
তো আর ও সাত সাত পা পিছাচ্ছে। তো কে বড় বীর? ভগবানের কৃপা ছাড়া বড় বীর হওয়া সম্ভব না, ভগবানের কৃপা চাই। আমরা যদি ভাবছি যে এই মন্ত্রগুলো দিয়েছে আমরা বাড়িতে পড়ে মুখস্থ করব, ঈশ্বরের কৃপা না হলে পড়তে পারবেন না। কাগজটা নিয়ে গিয়ে ফেলে রাখবেন, পড়া হবে না, মুখস্থ করা হবে না। তো ঈশ্বরের কৃপাও চাই, আমাদের চেষ্টাও চাই, দুটো যুক্ত না হলে পরে হবে না। যেমন মা যশোদা গোপালকে বাঁধবে দড়ি দিয়ে, হ্যাঁ, ক্ষীর দড়ি চুরি করেছে, গোপালকে আজকে বাঁধবো। যতবার বাঁধতে যায় দড়ি 2 আঙুল করে ছোট হয়ে যায়। তো সারাদিন ধরে যশোদা বলছে আজকে বৃন্দাবনে যত দড়ি আছে নিয়ে এসো, আজকে দেখি গোপালের পেট কত বড়। আর গোপাল হচ্ছে স্বয়ং ব্রহ্ম, সেই ব্রহ্মকে সারা মুনিঋষিরা বাঁধতে পারে না। আর সেই গোপালকে একটা যশোদা, মা যশোদা একটা ব্রজের গোপী, সে কিনা বাঁধবে। উপরে মুনিঋষিরা দেবতারা সব তাকিয়ে আছে, সবাই এসে ভিড় জমিয়ে দিয়েছে, দেখি মা যশোদার কি ক্ষমতা, কি করে ব্রহ্মকে গোপালকে বাঁধে। তো তারা সবাই এই লীলাটা দেখছে। তারা বলছে যে সেই সমস্ত সাধু ভর্তারা বলছে যদি আজকে গোপীরা এই গোপালকে বাঁধতে পারে তাহলে বুঝবো মা যশোদার ক্ষমতা আছে। কারণ তারা বহু জন্ম তপস্যা করে গোবিন্দকে দর্শন করতে পারে না, সেই গোবিন্দ নন্দ মহারাজের ঘরে খেলা করছে আর তাকে মা যশোদা বাঁধতে চাইছে। গোবিন্দকে বাঁধা তো চারটিখানি ব্যাপার না। তো উপর থেকে সব মুনিষেরা তারা দেখছে যে আজকে দেখবো মা যশোদার কি ক্ষমতা, একটা সাধারণ গোপী সে কি করে ভগবানকে বাঁধে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা যশোদার দড়িতে গিট মারছে, বাঁধতে যাচ্ছে 2 আঙুল ছোট, দেখি তোর কত বড় পেট, দেখি। মা যশোদা এইভাবে চেষ্টা করছে। যখন মা যশোদা আর পারছে না, ঘামে নিয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, গোপাল যখন দেখছে যে মা কষ্ট হচ্ছে, তখন গোপালের করুণা আসলো যে মাকে আর কষ্ট দেওয়া উচিত না। তখন সন্ধ্যার সময় গোপাল ধরা দিল, মা যশোদা গোপালকে বাঁধতে পারলো। তো 2 আঙুল কম হচ্ছিল কেন? একটা হচ্ছে আমাদের চেষ্টা থাকতে হবে, আর এক আঙুল হচ্ছে ভগবানের কৃপা পেতে হবে। এই দুটো আঙুল সাধুগুরুর মাধ্যমে ভগবানের কৃপা পেতে হবে। তো এই দুটো আঙুল যদি আমরা জয় না করতে পারি তাহলে ভগবানকে বাঁধতে পারবো না। তো আমাদেরকে ওই ভগবানকে বাঁধতে গেলে পরে এই সমস্ত শ্লোক পড়ে এই সমস্ত করে তাকে বাঁধতে হবে। ভগবান একমাত্র তার এই সমস্ত গুণলীলা কীর্তনের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয় বা বন্ধন বাধাপ্রাপ্ত হয়, আমাদেরকে বাঁধতে হবে। আমরা যেমন বলেছি আগে রাধারানীর চরণধূলি, ওই চরণধূলিটা যদি আমরা পাই তাহলে কৃষ্ণ বশীভূত হবেন। কৃষ্ণ বশীকরণের কি হচ্ছে? চরণধূলি যদি পাই, ওই চরণধূলি যদি আমরা পাই, যে কৃষ্ণ যেখানে থাকুক কৃষ্ণকে বশ করার হচ্ছে মূল হচ্ছে রাধারানীর চরণধূলি। রাধারানীর চরণধূলি পেতে গেলে কি হবে? তাহলেও তো আমাদের রাধারানীকে তপস্যা করতে হবে, তবে তো রাধারানীর চরণধূলি পাবো, নইলে তো পাবো না। বৃন্দাবনে আসবো আর যাবো না। এখন তো বলা হয়েছে যে বৃন্দাবনে যত কম যাবেন তত ভালো। যেভাবে মানে আজে বাজে লোকেরা বৃন্দাবনে গিয়ে ভিড় করছে, বৃন্দাবনের মাহাত্ম্যকে নষ্ট করে ফেলছে তারা। সেখানে গিয়ে যারা সমস্ত অকর্ম কুকর্ম করছে বৃন্দাবনে গিয়ে, তারা তো বৃন্দাবন ভূমিটাকে নষ্ট করছে। এখন যা কলিযুগ এসে যাচ্ছে দিন দিন, হ্যাঁ, তারা ধর্মের নামে অধর্ম করে বেড়াচ্ছে সেসব বৃন্দাবনে। তো এই অবস্থার মধ্যে আমাদের মানে চলতে হচ্ছে, হ্যাঁ, খুব কঠিন অবস্থা। তো হরে কৃষ্ণ। তো এখন বিষাদ যোগ। তো ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয়। তো ধৃতরাষ্ট্রের মনে সন্দেহ উদ্রেক হয়েছে, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে এখন কি হচ্ছে, তা আমার ছেলেরা আর পাণ্ডুর পুত্ররা কি করছে, সঞ্জয় তুমি একটা বলো। তো এই যে কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হচ্ছে আর হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র বসে আছে রাজবাড়িতে, তো এর মধ্যে দূরত্ব হচ্ছে 125 কিলোমিটার। এই 125 কিলোমিটার দূরে সেখানে যুদ্ধ হচ্ছে। আর সেই যুগের এমন ব্যাসদেবের কৃপায় সঞ্জয়ের সেই দিব্য দৃষ্টি পেয়েছে, যুদ্ধক্ষেত্রে কি ঘটছে সে সেটা দেখতে পাচ্ছে। এবং তারপরে বলছে, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবপুত্রে তারপর কী করলো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মমপুত্র পাণ্ডব সর্বত্র কি করিল তারপর কহত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা হয়ে সন্দিগ্ধ হৃদয়, ধৃতরাষ্ট্র সন্দিগ্ধ হৃদয়ে তার সন্দেহ হলো, এবার যুদ্ধটা কি হচ্ছে তুমি একটু বলো সঞ্জয়। দৃষ্টাত পাণ্ডবানিকম বুরম দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম রাজা বচনম অব্রবীত
সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো সঞ্জয় কহিল, রাজা সুরবন দিয়া পাণ্ডবের সৈন্যসজ্জা সাজানো দেখিয়া রাজা দুর্যোধন শীঘ্র দ্রোণাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে। তো এইবার এই দুর্যোধন, রাজা দুর্যোধন, সে তখন পাণ্ডবদের যে সৈন্যসজ্জা, এত সুন্দর করে সৈন্যসজ্জা করেছে, সৈন্যসজ্জা দেখে সে তখন তার যে গুরুদেব দ্রোণাচার্য, তার কাছে গিয়ে বলছে, দেখো পাণ্ডবেরা, তোমার শিষ্য পাণ্ডবেরা কীভাবে সৈন্যসজ্জা করেছে। তো পাণ্ডবদের যে সেনাপতির নাম কি? ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন হচ্ছে আমাদের দ্রৌপদীর ভাই। তো এই ধৃষ্টদ্যুম্নের, হ্যাঁ, দ্রুপদ রাজা আর দ্রোণাচার্য, তারা দুই বন্ধু ছিল, একই গুরুর কাছে তারা শিক্ষা গ্রহণ করেছিল। সেই সময় দ্রুপদ রাজা যখন বালক অবস্থায় ছিল, তখন এরা এত গলায় গলায় বন্ধু ছিল, তখন দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে বলেছিল যে আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোকে দিয়ে দেবো, এত গলায় বন্ধু। তো যখন এই দ্রুপদ রাজা রাজা হলো, তারপরে দ্রোণাচার্যের একটা পুত্র হলো অশ্বত্থামা। তো দ্রোণাচার্য এত গরিব ছিল যে তাকে দুধ খাওয়াবে, সেই দুধটা তার যুক্ত নয়। তো তখন দ্রোণাচার্য তখন এই দ্রুপদ রাজার কাছে গিয়েছিল, গিয়ে বলেছিল, হে বন্ধু, আমরা তো সেই একসাথে যখন গুরু গিয়েছিলাম, তখন তো তুমি আমায় বলেছিলে অর্ধেক রাজ্য আমায় দেবে, আমার ছেলেকে দুধ খাওয়াতে পারছি না, তো আমাদের গাভী নেই, আমাকে তুমি তোমার কর্তব্য পালন করো। তখন ওই দ্রুপদ রাজা বললো, কে তোমার বন্ধু? তুমি একজন সন্ন্যাসী ভিখারি, আমি এখন রাজা। একটা ভিখারি সন্ন্যাসীর সাথে কোনো বন্ধুত্ব হয় নাকি? দ্রোণাচার্যকে তাড়িয়ে দিয়েছিলেন। তো দ্রোণাচার্য তখন কষ্ট পেয়েছিলেন। দ্রোণাচার্য তখন চলে যান। সেই সময় আমাদের যে পরশুরাম ছিল, পরশুরাম তার সমস্ত যা কিছু ছিল সম্পদ সব তিনি দান করছেন। দ্রোণাচার্য যখন গেলেন, তখন পরশুরাম বললেন, দেখো আমি তো সব দান করে দিয়েছি, আমার তো আর কিছু নেই যে আমি তোমাকে কিছু দেব, তবে হ্যাঁ শুধু আছে অস্ত্র শিক্ষা। তো পরশুরাম সেই অস্ত্র শিক্ষাটা দ্রোণাচার্যকে দিয়েছিলেন। তো দ্রোণাচার্য অস্ত্র শিক্ষাটা পেয়েছিলেন। আর ওই দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে তো বধ করবেন বলে তখন কি করলেন, তিনি যজ্ঞ করলেন। দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করে পারবে না দ্রুপদ রাজা, তখন তার যজ্ঞ করলেন যে যজ্ঞ থেকে এমন সন্তান উৎপন্ন করব যে সন্তানটা দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হয়। প্রথমে যজ্ঞ করে দ্রৌপদী উঠল। তো দ্রৌপদী উঠার জন্য, দ্রৌপদী একটা কন্যা সন্তান, দ্রুপদ রাজা একটু মনে মনে অসন্তুষ্ট হলেন। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব বংশ ধ্বংসের জন্য দ্রৌপদীর একটা ভূমিকা আছে। তারপরে আবার যজ্ঞ করলেন, তখন এই ধৃষ্টদ্যুম্ন যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল। এই ধৃষ্টদ্যুম্ন যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে এবং এর হাতেই দ্রোণাচার্য মৃত্যু হবে বলেই তার জন্ম হয়েছে, এটা দ্রোণাচার্য জানতেন। কিন্তু তখনকার দিনে গুরুদেবরা এতটাই তারা উন্নত মানসিকতা ছিলেন, ওই ধৃষ্টদ্যুম্নকে দ্রুপদ রাজা পাঠালো, যাও দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র শিক্ষা নাও। আবার দ্রোণাচার্য জানতেন আমার কাছে অস্ত্র শিক্ষা নিতে এসছে, ওই আমাকে মারবে, ওর জন্মই হয়েছে আমাকে মারার জন্য। কিন্তু তিনি ব্রাহ্মণ, তিনি কিন্তু এটাকে কিন্তু আজকের দিনে হলে পরে যুদ্ধ অস্ত্র শিক্ষা দিতেন না, কিন্তু দ্রোণাচার্য সেই ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষা দিয়েছেন, কী করে যুদ্ধ পরিচালনা করতে হয়, কী করে সৈন্যসজ্জা সাজাতে হয়, এই সব জিনিসগুলো শিক্ষাগুলো ধৃষ্টদ্যুম্নকে দ্রোণাচার্য দিয়েছেন। তাই আজকে দুর্যোধন বলছে যে এই যে পাণ্ডবেরা এই সৈন্যসজ্জা করেছে, তোমার শিষ্য ধৃষ্টদ্যুম্ন দেখো কি সুন্দর সৈন্যসজ্জা করেছে। আজকে যুদ্ধক্ষেত্রে আপনার যে পাণ্ডবের সৈন্য, সেটা তো তোমার কাছে শিক্ষা না পেলে আপনার করতে পারতো না, ওর জন্য তো অস্ত্র শিক্ষা তোমার কাছ থেকে পেয়েছে। পশ্যৈতাম পাণ্ডপুত্রানাম আচার্য মহতি চুবম বুড়া দ্রুপদপুত্রের তম শিষ্যের ধীমতা। আচার্য চাহিয়া দেখো মহতি সেনানী, পাণ্ডপুত্র রচিয়াছে বুহ নানা স্থানী। তার শিষ্য বুদ্ধমান দ্রুপদের পুত্র, সাজাইল এই সব করি এক সূত্র। এই যে দ্রুপদের পুত্র তোমার শিষ্য এই ধৃষ্টদ্যুম্ন দেখো কি সুন্দর সৈন্যসজ্জা করেছে। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। অত্র সুরা মহেশ্বাস ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ
ধৃষ্টকেতুষ্যে কিতান কাশী রাজস্ব বীর্যবান পুরজিৎ কুন্তি ভোজস্ব শৈবস্ব নরপুঙ্গব যুধামুন্ডস্য বিক্রান্ত উত্তমোজস্ব বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সমতারা ধনুধারী হন, যুযুধান বিরাট দ্রুপদ মহারথী সব ধৃষ্টকেতু শেখিতান কাশীর পুরুষ পুরজিৎ কুন্তিভোজ শৈব রাজাগণ যুধামন্য বিক্রান্ত নহে সাধারণ বীর্যমান যে এই সৌভদ্র দ্রৌপদেয় সকলেই মহারথী কেহ নয় হেয়। এই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন এবং যুযুধান বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলে একজন মহারথী। তাহলে প্রথমে দুর্যোধন তার গুরুদেব আচার্য দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন যে এই যে পাণ্ডবদের মধ্যে এই সমস্ত বিরাট বিরাট মহারথী রয়েছে তাদের নামের একটা তালিকা পেশ করলেন। অস্মাকন্ত বিশিষ্টায় তান্নি বোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংঘাতাং তাং বৈমেতে। আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান দ্বিজোত্তম শুনো তাহা করিয়া মনন সেনাপতি যে সব মম সৈন্য পাশে সংঘাতে তোমারে কহি অশেষ বিশেষে। হে দ্বিজোত্তম, হে দ্রোণাচার্য গুরুদেব, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে এবার বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সৌমদত্তি তথৈব চ। আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্র বর্ণন অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তি আর যথা যথা তথা তথা সৈন্য সে অপার। বলছে সেখানে রয়েছে আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এই যে যারা রয়েছে আমাদের ভীষ্ম পিতামহ কোনোদিন পরাজয় হয়নি তার, আবার তার ইচ্ছা মৃত্যু। ভীষ্ম কর্ণ কৃপ অশ্বত্থামা বিকর্ণ এরা কোনোদিন কোনো যুদ্ধে পরাজয় এদের হয়নি। এরা এত বড় বড় বীর, এদের কোনোদিন পরাজয় হয়নি এবং যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এবং কোথাও হারেন না। অন্যেচ বাহুব সুরা মদত্তে ত্যাক্ত জীবিতা নানা শাস্ত্র পহরানো সর্বে যুদ্ধ বিশারদ। আর যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে হেতা সব জীবন ত্যাজিয়া নানা অস্ত্র পানি সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। এছাড়াও আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্র সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতা ভীষ্ম মেবা রক্ষন্ত ভবন্ত সর্ব এবহি। অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি পর্যাপ্ত ওদের সৈন্য ভীম যার গতি যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে রক্ষ ভীষ্ম পিতামহে হেন যুদ্ধ স্থলে। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন। বলছে অপর্যাপ্ত অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্ম মে বা বিরক্ষন্ত ভবন্ত সর্ব। আমাদের যে সৈন্য 11 অক্ষয়ণী সৈন্য এটা অপর্যাপ্ত, একবারে গুণে শেষ করা যাবে না, সমুদ্রের মতোই সৈন্য সজ্জা। আর ওদের যে সৈন্য সামান্য মাত্র 7 অক্ষয়ণী। আমাদের সৈন্যের সেনাপতি হচ্ছে ভীষ্ম পিতামহ যার ইচ্ছা মৃত্যু, যাকে মারা যাবে না, সর্বদা সে জয়ী হয়ে এসছে। আর ওদের সৈন্য সংখ্যা সামান্য সীমিত এবং ওদের সৈন্যকে রক্ষা করছে ভীম বিকদর। তো ওরা আমাদের কাছে দাঁড়াতে পারবে না শেষে আপনি। আর এই মুহূর্তে আমাদের যে পিতামহ আছে ভীষ্ম পিতামহ যে আমাদের প্রধান সেনাপতি, তিনি বৃদ্ধ হলেও তো তিনি তার ইচ্ছা মৃত্যু আছে। তো আমরা যেন সর্বতভাবে সেই পিতামহকে রক্ষা করতে পারি, কারণ এটা তো ওরা জানে যে পিতামহ যদি বেঁচে থাকে, দুর্যোধন যদি জানে পিতামহ যদি ভীষ্ম পিতামহ যদি বেঁচে থাকে একাই পুরো যুদ্ধকে শেষ করে দেবে। তো ভীষ্ম পিতামহ একটা জিনিস করতেন, ভীষ্ম পিতামহ বলেছিলেন যে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। তো উনি কী করতেন, পাণ্ডবদেরকে নিজের
নাতিপুতি পাণ্ডবদের কি করে মারবেন, পাণ্ডবদের মারতেন না, তিনি প্রতিদিন 10,000 করে সৈন্য মারতেন। প্রতিদিন সকালে উঠতেন, সন্ধ্যের সময় যখন ফিরতেন 10,000 পাণ্ডবদের সৈন্য তিনি শেষ করে দিতেন। তো এইভাবে 10ম দিন পর্যন্ত ভীষ্ম পিতামহ বেঁচে ছিলেন। তো 10ম দিন, 9ম দিনে, 8ম 9ম দিনে অর্জুন গিয়ে যুধিষ্ঠির অর্জুন সবাই কৃষ্ণকে বলল, এইভাবে যদি ভীষ্ম পিতামহ যুদ্ধ করে তাহলে পরে তো আমরা যুদ্ধে হেরে যাব। পিতামহ যদি 10,000 সৈন্য করে যদি মারতে থাকে প্রতিদিন, তাহলে আমরা হেরে যাব। তো কি করা যায়? তো কৃষ্ণ তো খুব চালাক, যে ভীষ্ম পিতামহ রাত্রিবেলায় কী হতো, সবাই শিবিরে চলে যেত। রাত্রিবেলায় পাণ্ডব পক্ষের লোক কৌরব পক্ষে যেতে পারতো, কৌরব পক্ষের লোকেরা পাণ্ডব পক্ষে আসতে পারতো, ওর সাথে কথাবার্তা বলতে পারতো। তো কৃষ্ণ দ্রৌপদীকে ঘোমটা পরিয়ে সাজিয়ে ভীষ্ম পিতামহর ঘরে বলেছে, তুমি যাও, পিতামহর কাছে যাও। ভীষ্ম পিতামহর কাছে গিয়ে প্রণাম করেছে। ভীষ্ম পিতামহ ভেবেছে দুর্যোধনের পত্নী এসছে। হ্যাঁ, তখন আশীর্বাদ করছে, সৌভাগ্যবতী ভাবো, তুমি সৌভাগ্যবতী হও। তখন কাপড় তুলে বলছেন, দেখি দ্রৌপদী। তখন পিতামহ যে আশীর্বাদ দিলেন, তাহলে পাণ্ডবদের, আমার পতিদেরকে রক্ষা করুন। আমার স্মৃতি সিঁদুরের দায়িত্ব যখন আপনি নিয়েছেন, আবার পতিদের রক্ষা। যাই হোক, এইভাবে কৃষ্ণ ভীষ্ম পিতামহকে পর্যন্ত বেঁধে রেখেছিলেন। হরে কৃষ্ণ, আমরা পথে শ্লোক করে তো বলছে, হরে কৃষ্ণ, তস্য সংজনয়ন হস্যম কুরুবিদ্ধ পিতামহ সিংহনাদম সিংহ বিনাদচ্চৈ শঙ্কম দদ্মুপতাম্পান। তো এবার ভীষ্ম পিতামহ এই দুর্যোধন যখন দ্রোণাচার্য কাছে গিয়ে বলছে, আমার পক্ষে এত সৈন্য, এদের পক্ষে এত সৈন্য, তো ভীষ্ম পিতামহ এই দৃশ্যগুলো দেখছে। দেখার পরে ভীষ্ম পিতামহ তখন দুর্যোধনের মানে আনন্দ বর্ধনের জন্য, আমি পিতামহ, আমাকে আমি প্রধান সেনাপতি, দুর্যোধন রাজা, দুর্যোধন পৌত্র, তুমি অত চিন্তা করো না, দেখো আমি কত বড় বীর। সিংহ তার শঙ্খ নিয়ে তিনি শঙ্খে যুদ্ধের ফু দিয়ে দিলেন যে যুদ্ধ শুরু হোক এবার। তাই তস্য সংজনয়ন হস্যম কুরুবিদ্ধ পিতামহ সিংহ নাদম বিনাদচ্চৈ শঙ্কম দদ্মপতাম্পান। তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উৎপাদনে যবে কৈল স্থিরমতি সিংহনাদে বাজাইল শঙ্খ সেই বীর উচ্চ রবে সেই সব অতীব গম্ভীর। তাহলে তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য, হর্ষ মানে আনন্দ বর্ধনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তত শঙ্খাশ্চ ভেজ্যশ্চ পনবানক গোমুখা সহসেব্য অভ্যনস্ত সশব্দ স্তমূল ভবৎ। শুনি সেই শত্রুরব যত শঙ্খ ভেরি গোমুখ পনবানক বাজিল সত্তরী সহসা উঠিল সেই রণের ঝঙ্কার তুমুল হইল শব্দ বহুল অপার। তারপর শঙ্খ ভেরি পনক আনক ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। যখন ভীষ্ম পিতামহ তার শঙ্খ বাজিয়ে দিয়েছেন, তখন ঢাক ঢোল ভেরি, তখনকার দিনে শিঙা ছিল। শিঙা কাকে বলে জানেন? শিঙা মোষের শিং থেকে আমরা ছোটোবেলায় দেখেছি, এখন তো সব জিনিস আর দেখা যায় না। শিঙা বাজাতো, খুব জোরে আওয়াজ হতো শিঙা। তো সাধু সন্ন্যাসীদের কাছে এখনও পাহাড়ে থাকে শিঙা, মোষের শিং থেকে তৈরি হয়। এই শিঙা এইগুলো বাজানো হলো। তত শ্বেতই হয় যুক্তে মহতি সান্দনে স্থিত মাধব পাণ্ডবশৈব দিব্য শঙ্কম পদুম্মত। বলছে, তারপর শ্বেত অশ্ব রথেতে বসিয়া আসিল যে মহাযুদ্ধে নিযুক্ত হইয়া মাধব আর পাণ্ডব দিব্য শঙ্খ ধরি বাজাইল পরে পরে অপূর্ব মাধুরী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এবার শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের যে দিব্য শঙ্খ, এখানে শব্দটা ব্যবহার করেছে দিব্য শঙ্খ, যে শঙ্খগুলো সাধারণ শঙ্খ নয়, ঈশ্বর প্রদত্ত শঙ্খ, দিব্য শঙ্খ। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্টং দদ্ম মহাশঙ্কম ভীমকর্মা বিকদর। ঋষিকেশ ভগবান পাঞ্চজন্য রবে, ধনঞ্জয় বাজাইল দেবদত্ত সবে, ভীমকর্মা ভীমসেন বাজাইল পরে পণ্ড নাম শঙ্খ সেই অতি উচ্চ স্বরে।
তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। তাহলে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি ছিল? পাঞ্চজন্য। কি অর্জুনের শঙ্খের নাম ছিল কি? দেবদত্ত। আর ভীমের শঙ্খের নাম কি ছিল? পৌণ্ড্র। তো এই শঙ্খগুলো সবাই মানে দিব্য শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘস্য মণি পুষ্পকৌ কাশ্যস্য পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্যকীশ্চ পরাজিত দ্রৌপদে আশ্চ সর্বস্ব পৃথিবীপথে সৌভদ্রস্য মহাবাহু শঙ্কান্দদ্মু পৃথক পৃথক। যুধিষ্ঠির ধরে শঙ্খ বাজালো কুন্তিপুত্র, অনন্ত বিজয় সেই ঘোষণা সর্বত্র। নকুল বাজালো শঙ্খ সুঘোষ সার নাম, সহদেব বাজালো মণিপুষ্পক নাম। তারপর একে একে যত মহারথী, ধনুর্ধর কাশীরাজ শিখণ্ডী সারথী ধৃষ্টদ্যুম্ন বিরাটাদি বীর্য সাত্যকী মহাযোদ্ধা পরে যারা বুঝিতে একাকী দ্রুপদ আর দ্রৌপদে ও পৃথিবীপথে সৌভদ্র বাজালো শঙ্খ যার যার মতে। তাহলে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্যকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ এবং সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সহর্ষ ধাত্র রাষ্ট্রাং হৃদয়ানি ব্যাদরায়া নবস্য পৃথিবী চৈবম তুমুল অভ্যনুদয়ন। সে শব্দ ভাঙিল বুক ধাত্র রাষ্ট্রগণে, আকাশ ভেদিল পৃথ্বী কাঁপিল সঘনে। তাহলে শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দে আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। তো ভীষ্ম পিতামহ যখন শঙ্খ বাজালো তাতে কিন্তু কারো কোনো ভয় উৎপন্ন হয়নি। যখন এই পাণ্ডবেরা এই ভগবান যখন শঙ্খ বাজালেন, তার পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, তারপর যুধিষ্ঠির মহারাজ অনন্ত বিজয় শঙ্খ বাজালেন, এদের শঙ্খ বাজিয়ে পাণ্ডপুত্রদের কৌরবদের ভয় উৎপন্ন হলো। এরা কি বাজাচ্ছিল বাবা, এরা 7 অক্ষরই সৈন্য মাত্র, এরা মানে এদের শঙ্কর ধ্বনি শুনে তাদের মানে অর্ধেক জীবন শেষ, মানে ভয় উৎপন্ন হলো। যুদ্ধক্ষেত্রে কী হয় জানেন তো? যুদ্ধক্ষেত্রে যখন দুই পক্ষ যুদ্ধ করে, সামনে যারা সৈন্য থাকবে তাদের তো ম্যাক্সিমাম তাদের জীবনটা বেশি দিতে হয়, কারণ সামনে যুদ্ধ যারা সামনে থাকবে তো সামনে যুদ্ধ হবে। তো তখন আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে সমস্ত দেশের ক্ষেত্রে যুদ্ধে যারা সামনে থাকবে, সামনের ইয়েতে, তারা যুদ্ধ করতে করতে জীবন যাবে, তারা এগিয়ে যাবে। যদি তারা মনে করে যে ভয় উৎপন্ন হলো, আমি পালিয়ে পিছনে আসবো, সামনে থাকবো না, পিছনের লোক গুলি করে দেবে, নিজের দলের সৈন্য নিজের সৈন্যকে গুলি করে দেবে। তোমাকে সামনে রাখা হয়েছে, তুমি মৃত্যু হলেও তোমাকে এগিয়ে যাবে। আমি একটা সিনেমা দেখেছিলাম আজ থেকে প্রায় 20-25 বছর আগে। তো তখন সেই সিনেমাটা, তখন তো কমিউনিজমের যুগ, তো সেই সময় লেনিন সেই জার সাম্রাজ্য ধ্বংস করতে যাচ্ছে। তখন সৈন্যরা সেই জার সাম্রাজ্যের উপরে যখন উঠছে, তখন উপর থেকে যখন গুলি করছে, সৈন্যগুলো মারা যাচ্ছে। কিন্তু যখন মারা যাচ্ছে, মরার সময় সেই পতাকাটা পরের সৈন্যের হাতে তুলে দিচ্ছে। পরের সৈন্য আবার ওই পতাকা নিয়ে ছুটছে যুদ্ধ করতে, ও বানাচ্ছে, পরের জন পতাকা তুলে নিচ্ছে। হ্যাঁ, এক এক করে মৃত্যুর বিনিময়ে ওরা এগোচ্ছে। এক এক ধাপে সৈন্যরা মরে যাচ্ছে, কিন্তু পতাকা মাটিতে ফেলতে দিচ্ছে না। ওই মৃতপায়ী সৈন্যর হাত থেকে পতাকা তুলে নিয়ে আরেকজন এগিয়ে যাচ্ছে, তার গায়ে গুলি লাগছে, পরের জন এগিয়ে আসছে। এইভাবে মৃত্যুর বিনিময়ে যার সাম্রাজ্যকে তারা ধ্বংস করার জন্য ছুটে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এবার যদি শঙ্খের ধ্বনি শুনে যদি ভয় উৎপন্ন হয়, তাহলে তারা যুদ্ধটা করবে কি করে? আগের থেকে তারা ভীতু হয়ে গেছে, কার সাথে যুদ্ধ করতে যাচ্ছি? স্বয়ং কৃষ্ণ অর্জুন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাদের শঙ্খের ধ্বনি যদি এরকম হয়, তাহলে কি না কি হবে। হরে কৃষ্ণ। তো এটাই হচ্ছে নিয়ম। 71-এর যুদ্ধের সময় একটা ঘটনা ঘটেছিল। তো একটা গ্রামে একটা সোলজার, সে ছুটি নিয়ে এসছে বাড়িতে। সেই সময় যুদ্ধ বেঁধে গেছে। ব্যাস, ওখান থেকে খবর জানানো হলো, তুমি ইমিডিয়েট জয়েন করো। ও ভাবছে আমি 1 মাসে ছুটি নিয়ে এসেছি, আমি কেন জয়েন করবো?
রাত্রিবেলায় পুরো ইন্ডিয়ান আর্মির যে গাড়ি আসলো বাড়ির সামনে, ইমিডিয়েট চলো, যদি ইয়েস তো চলো, যদি নো শুট। বুঝতে পেরেছো? এখন যুদ্ধ বেঁধেছে, তোমাকে যুদ্ধে যেতে হবে, গাড়িতে ওঠো, আর যদি বলো যে আমি ছুটিতে আছি, যাবো না, এখানেই শেষ, শুট। হ্যাঁ, সাথে সাথে রেডি হয়ে গাড়ি থেকে চলে গেল। এটা হচ্ছে যুদ্ধের সময় দেশ রক্ষার্থে তাদের এত নিয়ম শৃঙ্খলা তাদের মানতে হয়। হরে কৃষ্ণ। অত ব্যবস্থিতান দৃষ্টা ধাত্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রযুক্তি শাস্ত্র সম্পাদে ধনুরুদ্ধম পাণ্ডব ঋষি কেশম তদা বাক্যবিদ মাহ মহিপাতে কপিধ্বজ দেখি ধাত্ত রাষ্ট্রীয় গণেরে যুদ্ধের শয্যায় সেথা মিলিল অচিরে নিজ অস্ত্র ধনুর্বাণ যথাস্থানে ধরি যুদ্ধের লাগিয়া সেথা সরিল শিহরে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জা বিন্যস্ত থেকে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। কপিধ্বজ দেখি ধাত্ত রাষ্ট্রের গণেরে। তো অর্জুনের যে রথের উপরে যে পতাকাটা ছিল, পতাকার উপরে একটা ছবি ছিল, মূর্তি ছিল, সেটা কপিধ্বজ, মানে হনুমানের মূর্তি আলাদা কপিধ্বজ। যে হনুমান রামায়ণের সমস্ত জয়ের মূল নায়ক, সেই হনুমান এই কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে কি করা হয়েছে? তাকে রথের উপর বসিয়ে রেখেছে ভগবান শ্রীকৃষ্ণ, বলছে তোমাকে আর যুদ্ধ করতে হবে না, তুমি শুধু রথের উপর বসে থাকো, রথ পাহারা দাও। আর যুদ্ধ, এটার ঘটনাটা হচ্ছে কি, এই যে হনুমান যে কপিধ্বজ রথে বসেছিল, তো হনুমান কি করেছিল, যত এই দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, কর্ণ যে সমস্ত অস্ত্র ছুঁড়েছে, সেসব অস্ত্রগুলো এক একটা এমন দিব্য অস্ত্র ছিল, ওই রথটা তখনই ধ্বংস হয়ে উড়ে যেত। কিন্তু হনুমান সেই অস্ত্রগুলোকে মানে আটকে রেখেছিল। যখন যুদ্ধ শেষ হবে তখন কৃষ্ণ অর্জুনকে নিয়ে যুদ্ধ শেষে দূরে একটা মাঠের মধ্যে চলে গেল, গিয়ে বলল, অর্জুন এবার তুমি রথ থেকে নামো। কৃষ্ণ নামলেন, বলে এবার রথ থেকে তুমি নামো। আগে অর্জুনকে বলেন তুমি রথ থেকে আগে নামো। অর্জুন বলছে কেন কেশব, এই জায়গা কি আছে এমন যে আমি এখান থেকে নামবো? বলছে ওসব শুনতে হবে না, তুমি নামো। অর্জুন নেমেছে, তারপরে ভগবান কৃষ্ণ নামলো, দুজন নেমে অনেকটা দূরে আসলো, তারপর বললো দেখো রথের দিকে তাকাও। সাথে সাথে রথে একটা বিস্ফোরণ ঘটলো, পুরো রথটা ধ্বংস হয়ে গেল। তো বললো এই যে রথ, এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে অশ্বত্থামা, কর্ণ, তারপরে হচ্ছে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য যে সমস্ত অস্ত্র প্রয়োগ করেছে, এই যে কপিধ্বজ, এই হনুমান, সেই অস্ত্রগুলোকে সে এতক্ষণ সে আটকে রেখেছিল। এবার আমরা যেই নেমে এসেছি, এই অস্ত্রগুলো এখন সেই রথের উপর পড়ে ধ্বংস হয়ে গেল রথটা। তাহলে ভগবান কৃষ্ণ যদি না থাকতো, ওই রথটার তাহলে কী অবস্থা হতো? সেই যে কপিধ্বজ, তিনি হনুমান, সেই জন্য হনুমানকে অবশ্যই স্মরণ করা উচিত, তিনি পরম ভক্ত। আর কি বলল, নিজ অস্ত্র ধনুর্বাণ যথাস্থানে ধরি যুদ্ধের লাগিয়া সেথা সরিল শ্রীহরি। এই যে শ্রীহরিকে স্মরণ করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন ঘুমাতে যাই, ঘুমিয়ে পড়ি, আমরা কি জানি ঘুমের পরে আমাদের ঘুম ভাঙবে? নাও তো ভাঙতে পারে। সকালে আমাদের ঘুম ভাঙলো না, সকালবেলায় ঘুমটা উঠা ভাঙার কথা, সূর্যোদয় দেখবো ঘুম আর ভাঙলো না, হ্যাঁ শেষ। তাহলে যখনই ঘুম ভাঙবে তখন যেন আমরা কৃষ্ণকে স্মরণ করি, হে কৃষ্ণ তুমি আজকে আমাকে এই দিনটা দেখার সুযোগ করে দিয়েছো। হ্যাঁ, তো আমরা যখন ঘুমাতে যাই তখন কিন্তু জানি না আমার ঘুম ভাঙবে কি না। তো যখনই ঘুম ভাঙবে, তখন কিন্তু আমরা উঠার সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত যে আজকের দিনটা তোমার জন্য, আজকে আমার দিনটা পেয়েছি। আমাদের সেই জন্য সবসময় ভগবান শ্রীকৃষ্ণ, সেই জন্য অর্জুন কী করছেন, নিজ অস্ত্র ধনুবাদ ধরেছেন এবং যুদ্ধের লাগিয়া ঋষিকেশম তদা বাক্য বিতম মহিপথে, সেই মহিপথে অর্জুন সেই শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। সেন অরু ভয়ের মধ্যে রথম স্থাপয় মেহচ্যুত যাব দেতানি রিক অহম যোদ্ধ কামনাবস্থিতান কৈম সহ যোদ্ধাব বস্মিন রণ সমুদ্রমে। মহিপথে পাণ্ডুপুত্র কহে ঋষিকেশে উভয় সেনার মাঝে রথের প্রবেশে যাবৎ দেখিব এই যুদ্ধকামীগণে তাবৎ রাখিবে রথ অচ্যুত এখানে। দেখিবারে চাহি কেবা আসিয়াছে হেতা কার সহিত হবে যুজিবারে সেটা। এবার কি হয়, যখন ক্রিকেট খেলা হয় তো দু চার দিন আগে বিপক্ষ টিম চলে আসে, কোন মাঠে খেলা হবে, কোথায় খেলা হবে, তারা এসে মাঠ পরীক্ষা করে, মাঠের সাইডে একটু প্র্যাকটিস করে, দেখে নেয়
মাঠের মাটিটা কেমন, হ্যাঁ, সেইভাবে তারা ফিল্ডিং নেবে না করবে, ঠিক করে না। তাই যুদ্ধ শুরু হওয়ার আগে তো অর্জুন বলছে কৃষ্ণকে, তুমি আমাকে রথটাকে এই দুপক্ষের মাঝখানে রাখো, আমি সেই ধাত্ত রাষ্ট্র, সেই সমস্ত যুদ্ধাকামী যারা যুদ্ধ করতে চায়, যারা আজকে এই যুদ্ধে এসছে, নিজের বংশ পরিচয় সব ভুলে গিয়ে, নিজের আত্মীয় স্বজন ভুলে আজকে যুদ্ধ কামন করতে করছে, সেই নিকৃষ্ট এই ধৃতরাষ্ট্র পুত্রগণ কারা কারা এসছে, কাদের সাথে আমি যুদ্ধ করতে হবে, আমি তাদেরকে একবার দেখতে চাই। হে কেশব, আমার রথটাকে তাদের মাঝখানে নিয়ে গিয়ে রাখো। তো ভগবান তো সেটাই চাইছিলেন, যে অর্জুনের মোহ উৎপন্ন হবে, তারপরে তো গীতা জ্ঞানটা দেবে। তো রথটা কোথায় রাখছেন? একেবারে যেখানে ভীষ্ম পিতামহ তার দ্রোণাচার্য রথে দাঁড়িয়ে আছে, তাদের মাঝখানে গিয়ে কৃষ্ণ রথটা রাখছে। দেখো, এই ভীষ্ম পিতামহ যাকে তুমি তোমার কোলে, ছোটোবেলায় কোলে পিঠে তোমাকে মানুষ করেছে, সেই পিতামহ তোমার সামনে, তাকে তোমায় মারতে হবে। এই আচার্য দ্রোণাচার্য, যার কাছে তুমি অস্ত্র শিক্ষা পেয়েছো, এত বড় বীর হয়েছো, আজকে তোমাকে একে হত্যা করতে হবে। এই যে মোহ উৎপন্ন করার জন্য ভগবান চাইছেন অর্জুনের ভিতরে মোহ উৎপন্ন হোক, সেই কারণে অর্জুনকে তাদের মাঝখানে সেই জায়গাটায় গিয়ে রথটা স্থাপন করছেন। যৎস মানান অবক্ষে অহম যে এতে অত্র সমাগতা ধাত্ত রাষ্ট্রস্য দুর্বিদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। যুদ্ধকামীগণে আজ নিরক্ষিব আমি, দুর্বুদ্ধি ধাত্ত রাষ্ট্রের জন্য যুদ্ধকামী। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসছে, তাদের আমি দেখতে চাই। তাহলে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন সেই পুত্রকে, দুর্যোধনের এই দুর্বুদ্ধি সম্পন্ন বাজে একটা দুর্বুদ্ধি, যার মাথার বুদ্ধিটা কম, যার জন্য এই কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তাকে সহযোগিতা করে কারা কারা যুদ্ধ করতে এসছে তার দলের হয়ে, আমি তাদেরকে একবার দেখতে চাই। সেই দুর্বৃত্তি সম্পন্ন লোকে কে কে সাহায্য করতেছে। এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশ ভারত সে ভয়ের মধ্যে স্থাপিত রথোত্তম। সে কথা শুনিয়া ঋষিকেশ ভগবান উভয় সেনার দিকে হইল আহ্বান, উভয় সেনার মধ্যে রাখি রথোত্তম, কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সম্ভ্রম। সঞ্জয় কহিলেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতাম সমবেতান কুরুনীতি। দেখো পার্থ, সমবেত ধাত্ত রাষ্ট্রগণ, ভীষ্ম দ্রোণ প্রমুখত যত যোদ্ধাগণ, ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনরূপ ভয়রূপী। তারপর দেখে পার্থ পিতৃগণ, আচার্য মাতুল আদি পিতৃসমহন, দেখে পুত্র পৌত্রাদি যত সখাজন, আর সব বহুলোক আত্মীয় স্বজন, শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার, উভয় পক্ষীয় সৈন্য সে হলো অপার। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিশিদন্নম অব্রবীত। তাদের দেখিল পার্থ সবাই বান্ধব, কাপিল হৃদয় তার বিষণ্ণ বৈভব, কৃপাতে কাঁদিল মন অতি দয়াবান, বিষণ্ণ হইয়া বলে শোনো ভগবান। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ণ হয়ে বললেন। তো অর্জুন এই সমস্ত আত্মীয় স্বজনদের, বন্ধু, পিতামহ, পৌত্রান এদের দেখে তখন অর্জুনের মধ্যে কৃপাতে কাঁদিল মন অতি দয়াবান, এই দয়াবান অর্জুনের মতো দয়াবান, তার কৃপা এদের দেখে তার কান্না পেয়ে গেল, বিষণ্ণ হইয়া শুনো ভগবান। তখন ভগবান বলছে, দৃষ্টে মম স্বজনম কৃষ্ণ যুজিষ্ঠ সমপস্থিতম সিদন্তি মম গাত্রাণী মুখম চ পরিশুষ্যতে। অর্জুন কহে, কৃষ্ণ এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে করিবারে রণ, দেখি আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ, মুখমধ্যে রস নাই এ যে মহাবঞ্চ। অর্জুন বলেন, হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। বেপতস্য শরীরে মে রোম হর্ষস্য জায়তে গান্ডিবাম সংস্রতে হস্তা ত্বক চৈব পরিদর্যতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
কাঁপিছে শরীর মোর সইতে না পারি, গান্ডীব খসিয়া যায় কি করিয়া ধরি, জ্বলিয়া উঠিছে ত্বক মহাতাপ বানে, হইয়াও হই না বন্ধু আর আগুয়ান। আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চ স্বপ্নমি অবস্থাতুম ভ্রমতে ইব চ মন, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি চ কেশব। হে কেশব, অস্থির হয়েছে আমি, স্থির নহে মন, সব ভুলে হয়ে যায় কি করি এখন, বিপরীত অর্থ দেখি শুনো হো কেশব, এই যুদ্ধে কাজ নাই হলো পণ্ড সব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছে এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহকে দর্শন করছি। মানুষের যখন বিপদে পড়ে তখন তার মতিভ্রম হয়ে যায়, তখন সে বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ। তাই অর্জুন তাই বলছে, ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মা হবে, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি চ। কোনো হিত নাই হেতা স্বজন বধ সংহারে, যুদ্ধে মোর কাজ নাই ফিরাও আমারে। হে কৃষ্ণ, বিজয় মোর নাই সে আকাঙ্ক্ষা, রাজ্য আর সুখ শান্তি সবই আশঙ্কা। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না, আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য সুখভোগ কামনা করি না। কিংনম রাজ্যেন গোবিন্দ কিং ভোগ জীবিতেন বা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগাং সুখানি চ। ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ, আচার্য পিতর পুত্র সথৈব চ পিতামহ, মাতুলা শ্বশুরা পৌত্রা শাল্লা সম্বন্ধীন তথা, এতান হন্তম ইচ্ছামি ঘত ওপি মধুসূদন, ওপি ত্রৈলোক্য রাজস্ব হেত কিম ন ময়ি কৃতে বৃহত্ত ধাত্ত রাষ্ট্রান্ন কাপিতি সাজনাদ্যান। যাদের লাগিয়ে চাহি সুখ ভোগ শান্তি, তারাই এসেছে হেতা দিতে সে অশান্তি। ধন প্রাণ সব ত্যাজি মরিবার তরে, সবাই এসেছে হেতা কে জিয়ে কে মরে। এসেছে আচার্য পূজ্য পিতার সমান, সঙ্গে আছে পিতামহ আর পুত্রগণ, মাতুল শ্বশুর পৌত্র কত সে কহিব, শালা আর সম্বন্ধী সবাই মরিব। আমি মরি ক্ষতি নাই, এরা যদি মরে এদের মারিতে শক্তি নাহি দেখিবারে। ত্রিভুবন রাজ্য যদি পাইব জিনিয়া, তথাপি না লই তাহা এদের মারিয়া। ধাত্ররাষ্ট্রগণে মারি কিবা প্রীতি হবে, জনার্দন তুমি কৃষ্ণ আপনি কহিবে। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন আর ভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? সব যখন দেখছি যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শাল্যক ও আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমস্ত ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমার লাভ করতে পারবো? তো বলছি যে আমি এদেরকে যুদ্ধে কাদেরকে মারছি, এদেরকে মেরে আমি আর যুদ্ধে জয়লাভ করতে চাই না। এরা যদি ধাতরাষ্ট্রগণে মারি কি বা প্রীতি হবে? জনার্দন তুমি কৃষ্ণ আপনি কইবে। এই ধাতরাষ্ট্রগণ মেরে আমার কি লাভ হবে? হে জনার্দন কৃষ্ণ, তুমি কি আমাকে বলতে পারো? পাপম এব আশ্রয়েত অস্মান হত্যা এতান আতত্তাইন, তস্মাৎ ন আহা বয়ং হন্তম ধাত্ররাষ্ট্রান সবান্ধবান সজনম হি কথম হত্যা সুখিন শ্যাম মাধব। এদের মারিলে মাত্র পাপ লাভ হবে, এমন বিপক্ষ শত্রু কে দেখেছে কবে? এই ধাত্ররাষ্ট্রগণ সবান্ধব হয়, উচিত না হয় কার্য তাহাদের ক্ষয়। সৃজন মারিয়া বলো কে বা কবে সুখী, সুখালেশ নাহি মাত্র হব শুধু দুঃখী। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করে আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? একজন বড় যোদ্ধা বড় বীর হলেও তার মধ্যে যে এত দয়া এত কৃপা, এটা আমরা অর্জুনের মধ্যেই দেখতে পাই। যদি এতে যদ্যপিতে পশ্যন্তি
লোভ উপহৃত চেতস কুলক্ষয়ম কৃতম দোষমৃত্যদোহে চ পাতকম কথম ন জ্ঞেয় স্মস্মাভি পাপদস্মন্নিবর্তিতুম কুলক্ষয় কৃতম দোষম পুনঃসাধ্বি জনার্দন। যদ্যপি এরা নহে দেখেন লোভিজন কুলক্ষয় মৃত্যুদোহে সব অলক্ষণ, এসব পাপের রাশি কে বহিতে পারে? বুঝিবে তুমি তো সব বুঝাবে আমারে। উচিত কি নহে এই পাপে নির্বৃত্তি, বুঝা কি উচিত নহে সেই কুপ্রবৃত্তি? কুলক্ষয়ে যেই দোষ জ্ঞান জানো জনার্দন, অতএব এই যুদ্ধ কর নিবারণ। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মৃত্যুদেহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত এ দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? অর্জুন বলছে যে এরা হয়তো দেখতে পাচ্ছে না এই যে কুলক্ষয় হবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো জানতে পাচ্ছি, তাহলে আমরা কেন এই কুলক্ষয়ে জড়িত হব? কুলক্ষয়ে পনঃসন্তি কুল ধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভবতি উত। কুলক্ষয়ে কুলুষিত সনাতন ধর্ম নষ্টে প্রাদুর্ভাব হইবে। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্ম অভিভবত কৃষ্ণ প্রতিসন্তি কুলস্ত্রীয় শিশু দৃষ্টাস বাষ্ণেয় জায়তে বর্ণ শঙ্কর। অধর্মের প্রাদুর্ভাবে কুলনারীগণ পতিতা হইবে, সব করো অন্বেষণ। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বাষ্ণেয় কুলস্ত্রীগণ এবং অসচ্ছ ইচ্ছা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্কর নরকায়ুব কুল ঘানাম কুলস্য চ পতন্তে পিতর হেয়ম লুপ্ত পিণ্ড দকক্রিয়া। দুষ্টাস্ত্রী হইলে জন্মে বর্ণশঙ্কর দল, বর্ণশঙ্কর হলে নরকের ফল। সেই যে কারণ হয় বর্ণশঙ্করের কুলক্ষয় কুলঘ্রাণী যেই অপরের। বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। তো এই বলছে যে এই যে কুলক্ষয় হবে, এই যে যুদ্ধে সমস্ত পুরুষেরা যদি মারা যায়, তাহলে এই সমস্ত পুরুষেরা যদি আর সংসারই না থাকে, সমস্ত স্ত্রী লোকেরা কী করবে? তারা ব্যভিচারিণী হবে। তারা একজন নারী, সেই সময় তো আজ থেকে 5000 বছর আগে দস্যু দ্বারা, অপরিচিত মানুষের দ্বারা তারা মানে ছিঁড়ে তাদেরকে মানে কুকুর শিকারের মধ্যে ছিঁড়ে খাবে, এবং তার ফলে বর্ণশঙ্কর সৃষ্টি হবে, ব্যভিচারিণী হয়ে যাবে স্ত্রীগুলো, এবং উৎপন্ন হবে বর্ণশঙ্কর সেই সমস্ত সন্তানদের। সেই সন্তানরাও জানতে পারবে না তাদের পিতাকে, এবং পিতাকে জানতে না পারার ফলে তারা তাদের পিতাদের পিণ্ডি দিতে পারবে না। আবার সেই পিণ্ডি দান না দেওয়ার ফলে তার পরবর্তী বংশ অনন্ত যুগ ধরে এই কুলক্ষয়ে ব্যভিচারী হয়ে সব নরকে অধঃপতিত হবে। এই যে নরকগামী হবে, এর জন্য দায়িত্ব অর্জুন বলছে, এর জন্য দায়িত্ব আমি হব। আমি তো এই যুদ্ধে এদেরকে হত্যা করব, তার ফলশ্রুতি এই কুলক্ষয় হবে। দোষেই রেতই কুলঘানাম বর্ণশঙ্কর কারকই উৎসাদন্তে জাহাতি ধর্মা কুল ধর্মস্ব শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদির সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। তাহলে এই জন্য আমাদের সনাতন ধর্মে নারীদেরকে এই সতীর উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের সতীত্বের উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এই জন্মে যে সমস্ত নারীরা আছে, তারা যদি পুরুষের প্রতি আসক্ত হয়, পরের জন্মে তারা পুরুষ হবে। আর পুরুষেরা যদি নারীর প্রতি আসক্ত হয়, তাহলে পরের জন্মে তারা নারী হবে, শাস্ত্রে আছে। তো সেই কারণে আমাদের নারীদের প্রতি বিশেষভাবে এই জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। তারা যেন শ্রীকৃষ্ণকে স্বয়ং মানে যদি ধর্মকে আচরণ করে এবং তাদের সতীত্ব যদি গুরুত্বপূর্ণ এই কারণে দেওয়া হয়েছে, তারা যদি অসতী হয় বা কিছু হয়, তাহলে পরে এই সমাজ নষ্ট হয়ে যাবে এবং তার পরবর্তী বংশেরা পিণ্ডি পাবে না, তারা নরকে অধঃপতিত হবে। শুধু একটা জনম নয়, বহু জনম তাদেরকে এই ভোগ করতে হবে। আর একটা দুটো শ্লোক আছে। হরে কৃষ্ণ। দোষ এতই কুলঘানাম বর্ণশঙ্কর কারকে উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মস্ব শাশ্বতা। উৎসন্ন কুল ধর্মানাম মনুষ্য নাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতীতি অনুশুশ্রূষ্ম। নরকে নিয়ত বাস যে মানুষের হয়, তুমি জানো জনার্দন সেসব বিষয়। আমি শুনিয়াছি তাই সাধু সন্ত মুখে, নরকের পথে চলি কে রহিবে সুখে। হে জনার্দন, আমি পরস্পরাক্রমে শুনেছি যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তো অর্জুন তার যুক্তি দেখাচ্ছেন যে আমি যে এত বড় বড় কথা বলছি, এই যে কুলধর্ম নষ্টের কথা বলছি,
এটা কিন্তু আমি নিজে বানিয়ে বানিয়ে বলছি না, আমি আমার পূর্বতন আচার্যদের কাছ থেকে শুনেছি এবং সেই শুনে তোমাকে এই কথাগুলো বলছি। অহবত মহৎ পাপত কর্তব্য ব্যবসিত বয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তম স্বজন মুদ্যত। হায় হায় মহাপাপ করিতে উদ্যত হয়েছি আমরা শুধু হয়ে কলুষিত, রাজ্যের লোভেতে পড়ে এ দুষ্কর্ম করি, স্বজন হনন এই উচিত কি হরি। হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি এবং হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম অপ্রতিকারম সস্তম সস্তপানয় ধাত্তরাষ্ট্রা রণে হন্যু স্তন্মে ক্ষেমতরম ভবেত। যদি ধার্তরাষ্ট্রগণ আমাকে মারিয়া এই রণে রাজ্য লয়, অস্বস্ত বুঝিয়া সেও ভালো মনে করি, যুদ্ধ সে অপেক্ষা বিনা যুদ্ধে সেই আমি করিব প্রতীক্ষা। প্রতিরোধ রহিত ও বিনম্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর বলছে আমি অস্ত্র ত্যাগ করার পরে যদি ধার্তরাষ্ট্রের সৈন্যরা আমাকে ওই ধৃতরাষ্ট্র আমাকে যুদ্ধে মেরেও ফেলে তাহলে আমি মনে করব আমি রক্ষা পেলাম, আমার ওটা সবচেয়ে বেশি ভালো হবে, আমার যুদ্ধে জয়লাভ করার দরকার নেই। এবং মুক্তা অর্জুন শঙ্কে রথম উপস্থিত উপবিশত বিস্তৃজ্য সসরং চাপ মূষক সংবিঘ্ন মানস। এ কথা বলিয়া পার্থ নিশ্চয়ল বসিল, রথ উপস্থিত যুদ্ধ মধ্যে অস্ত্র সে ত্যাজিল, শোকেতে উদ্বিগ্ন বন্যা অর্জুন সদয় বিষাদ যোগ নাম এই গীতার বিষয়। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ প্রাণ শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এই যে গীতা জ্ঞান হলো, হরে কৃষ্ণ, এই গীতা জ্ঞান হলো, এখানে বলছে বহুপাত বলছে যে ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। কৃষ্ণগত প্রাণেরা যদি এই গীতা জ্ঞান শোনে, কৃষ্ণগত প্রাণ কাকে বলে? হ্যাঁ, জলগত প্রাণ কাকে বলে? মাছদের। মাছদের যে জল ছাড়া তুলে নেওয়া যায় মাছেরা বাঁচে না। আমাদের কৃষ্ণগত প্রাণ হতে হবে। কৃষ্ণ ছাড়া আমরা বাঁচবো না, কৃষ্ণ ছাড়া কথা বলবো না, কৃষ্ণ ছাড়া খাবো না, কৃষ্ণ ছাড়া ঘুমাবো না, কৃষ্ণ ছাড়া উঠবো না। কৃষ্ণই আমাদের কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণের মধ্যে আমাদের বেঁচে থাকবো। জলে যেমন মাছ জল থেকে যেমন বাঁচে না, তো কৃষ্ণগত প্রাণ যারা, তারা যদি এই গীতা জ্ঞান শোনে তাহলে পরে তারা সবাই উদ্ধার পাবে। তো আমাদের কি হতে হবে? হরে কৃষ্ণ, কৃষ্ণগত প্রাণ হবে। কি বলছেন আপনার? হ্যাঁ, নাম ধরেন মানে হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনি আসুন না, আপনি আসুন, সবাই মিলে করুন, আপনার ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। কি ঘোষণা? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনারা সবাই মিলে নাম করুন, হরে কৃষ্ণ।